ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছে। এর আগে বেলা ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্সটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার হাদির চিকিৎসার সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করবেন। এস.এম. মাইনুদ্দিন রিপনের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। অস্প্রে এভিয়েশনের সিঙ্গাপুরগামী এয়ার অ্যাম্বুলেন্সটি হাদিকে নিয়ে দুপুর 1:55 ঢাকা ছাড়ে। তার আগে হাদিকে নিয়ে রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নেওয়া হয়। বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। আপনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে। সিঙ্গাপুরে আমাদের হাই কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ অ্যালার্ট এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের তাদের টেলিকনফারেন্সিং হয়েছে। আর হাদি এভার কেয়ার হাসপাতাল ছাড়ার পরে ব্রিফ করেন চিকিৎসক আব্দুল আহাদ। এভার কেয়ারের টিম সিঙ্গাপুরের থেকে যে ওইখানে এক্সপার্টরা এসেছেন তাদেরকে হ্যান্ডওভার করেছে। বাংলাদেশ থেকে কোনো ডক্টর তার সাথে যাচ্ছে না। আশা করি তার কন্ডিশন স্টেডিক, সে ফাইট করছে আর কি। আমরা সবাই দোয়া করি তাকে আসলে খুব দরকারে বাংলাদেশের জন্য কামব্যাক করা। ওসমান হাদির সঙ্গে আছেন তার বড় ভাই ওমর বিন হাদি ও ইনকিলাব মঞ্চের আমিনুল হাসান ফয়সাল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা নাগাদ সিঙ্গাপুরে পৌঁছানোর কথা হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটির। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার পরবর্তী চিকিৎসা হবে। এস.এম. মাইনুদ্দিন রিপন, ২১ টেলিভিশন, ঢাকা।